আমি সৌদি প্রবাসী একজনের বউ। আমার জামাই ৩-৪ বছর যাবৎ সৌদি প্রবাসে থাকে। ৬ মাসের জন্য বাড়িতে আসার পরে তার সাথে মেলামেশা করার পরে সে আবার চলে যায়, কিন্তু কোনো সন্তানাদি আমার পেটে আসে নাই। তখন আমার শ্বশুর শাশুড়ি অনেক আমার সাথে ঝগড়া করে, যত বছর হয়েছে বিয়ে করালাম, বাচ্চা কাচ্চা হয় না। পরে আমি কি করবো, পরে আমি নিজের ডাক্তারের কাছে নিয়ে গিয়ে টেস্ট করলাম, যে পরে দেখি যে না, আমার সব কিছু ঠিকঠাক আছে। ডাক্তার বললো যে না, আপনার সব কিছু ঠিকঠাক আছে, সমস্যা আপনার স্বামীর মধ্যে। কিন্তু ও তো টেস্ট এই গাড়ি ডাক্তারের কাছে গেছি, যাওয়ার পরে বললাম যে এরকম এরকম, আমার তো বাচ্চা দিয়ে হয় না, আমি কোনো পদ্ধতি তো করি না, তার মধ্যে কোনো সন্তান থাকে না পেটে। পরে বললো আচ্ছা ঠিক আছে, আমাদের এই জায়গায় চেক আপ করেন, দেখেন সব ধরা পড়বো, কিছু সমস্যা থাকলো। পরে আলট্রাসাউন্ড করলো, আর কি কি পরীক্ষা নিরীক্ষা দিল। দেওয়ার পরে দেখলো আমার কোনো সমস্যাই নেই, সমস্যা আমার জামাইয়ের মধ্যে। কেমনে বুঝলেন যে জামাইয়ের মধ্যে সমস্যা আছে? জামাইয়ের মধ্যে আছে, না তার সাথে মেলামেশা করছে, আমার প্রবলেম নাই, তার তখন প্রবলেম তারই। মানে ডাক্তার কি ডাইরেক্ট কইছে হ্যাঁ। আপনার জামাইয়ের মধ্যে সমস্যা, নাকি আপনার জামাইটা একটু টেস্ট করে দেখেন? না, টেস্ট ছাড়াই বলছে, যেহেতু আমার মধ্যে পাই নাই, আমার মধ্যে যদি পাইতো তাহলে তো আমারই থাকতো, তো ওর আছে, এই কারণে সন্তান হয় নাই। পরে চলে গেছি বাড়িতে গেলে, পরে এমনি আমার শ্বশুর শাশুড়ি 2 চোখে দেখতে পারে না, বাচ্চা কাচ্চা হয় না দেখে সবসময় বকাবকি। জামাইরে আপনি বলছিলেন না যে টেস্ট, মেডিকেল টেস্ট করতে? হ্যাঁ বলছি, আর টেস্ট করার জন্য অনেকবার বলছি, কিন্তু ও টেস্ট করে না, কয়েকটা টেস্ট মিস আমি করতে পারতাম না। আচ্ছা। এগুলো জারি মারছে আমাদের, জারি মারছে। আর তার বাপ মা আমার উপর অনেক টর্চার করছে, বাচ্চা কাচ্চা না, বউ রাখবো না, এই সে তালাক দিব, অনেক কিছু করছে। পরে আমি গেলাম, যাওয়ার পরে তো আমি দেখলাম যে না, আমার কোনো সমস্যা নেই। ডাক্তারও বললো যে হ্যাঁ আপনার কোনো প্রবলেম না, প্রবলেম হ্যারি। পরে আমার বান্ধবীরা কইলাম কি রে, হ্যার সহনা বাচ্চার লাগি। মানে এই যে আপনার শ্বশুর বাড়িতে আপনার উপর ফোর্স দিচ্ছে, আপনার উপর প্যারা দিচ্ছে, আপনি আপনার বাবার বাড়ি এই কথা বলেন নাই? আপনার বাপের বাড়িতে কিছু বলেন নাই? হ্যাঁ বলছি, এখন বাপের বাড়ি কি কমো, বাচ্চা অনান হেরাই কি কইব। তারা তো আর এই ঘটনা জানে না যে আমার তারপরে সমস্যা কেমনে নেই। কি করলেন? পরে যে আমার শ্বশুর শাশুড়ি অত্যাচার করে, ননদ একটা আছে সবসময় আমার সাথে লাগিয়ে থাকে, এই আটকুরা সে অনেক কিছু আমার করে গালি গালাজ করে। পরে আমি তার হেগার কিছু কইতেও পারি না। পরে আমার বান্ধবীর সাথে যোগাযোগ করলাম যে এরকম এরকম, আমার তো আর এগুলো আর ভালো লাগতেছে না, এত অত্যাচার এত জ্বালা যন্ত্রণা আমি কত সহ্য করবো, বাচ্চা কাচ্চাও না, এইগুলা নিয়ে আমার অনেক টর্চার করে। পরে বান্ধবীকে একটা কবিরাজ আছে, কবিরাজের কাছে যা তোরে নিয়ে যাই। পরে হ্যাঁ আমার নিয়ে গেলে পরিচয় করাই দিল। পরে ডাক্তারের কাছে যাই, ওই ইয়ার কাছে যাই, তো পরে গেলে আমার কবিরাজের কাছে যাই, যে পরে হে আমার নিয়ে আলাদা রুমে যা, আর বান্ধবীর সামনে এমনি কিছু একটা করে না। পরে নিয়ে গেলে, পরে ওই জায়গায় গেলে এমনি আপনার বুকে না, প্রথম কাপড় খুলে না, এমনি বুকে টুকে হাত দিত শরীরে। হ্যাঁ কাপড় খুললেই হাত দিছে, হাত দিয়ে আপনি বুকের কাপড় সরাই আপনি বুকে হাত দিত, এমনি রানের শিপার মধ্যে আপনি টিপে দিত, অনেক এরকম করতো। আমি তো বুঝতাম যে হ্যাঁ এগুলো চেক করতেছে। পরে নাবির নিচে টিপে দিত। পরে এরকম 2-3 দিন পরে চলছে এরকম ভাবে। তারপর চেক মানে হাত দিয়ে কি বলে? হ্যাঁ বলে যে তোর সবই ঠিকঠাক আছে। পরে কি কোনো ওষুধ টষুধ দিছিল, নাকি খালি হাত দিয়ে পড়ছে? না, দিছিল একটা করে ট্যাবলেট, ডেইলি আমার একটা করে ট্যাবলেট খাওয়াইতো। ওষুধ দিছিল তার? হ্যাঁ, ওই হাতানির পরে আমার একটা ট্যাবলেট খাওয়াই দিলে পরে আমি বাড়িতে আসতাম। মানে ওখান থেকে একটা ওষুধ, ওখান থেকে একটা ওষুধ খেতে দিতে, আর হলো বাদ কিছু ওষুধ দিতে, ওটা হলো আপনার বাসায় এসে খেতে। হ্যাঁ, পরে এরকম 2-3 দিন চলার পরে আমি মানে 2-3 দিন কি চলে, মানে ওষুধ চলে? হ্যাঁ, ওষুধ চলতেছে, হার কাছে যাওয়া আসা করতেছে, এরকম চলতেছে। পরে একদিন আমি ফোন দিছি, ফোন আমি বলতেছি কবিরাজের যে আমি উজ্জাহি বলতেছি, এমনি হ্যাঁ আমার ফোনটা নিত। ওই দিন আমি নিজের থেকে বলতেছি যে আমি আপনার কাছে যাবো, আপনার সাথে একটু দেখা করার খুব প্রয়োজন। পরে গেছি, তার বাসায় নিয়ে গেছে। ওই দিন আর তার দেখা বসে, সে সেই জায়গায় নিয়ে যায় না, বাড়িতেই গেছি। বাড়িতে ব্যক্তিগত বাড়িতে? হ্যাঁ, নিজস্ব বাড়ি আছে।